আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন, আমি কখনো তোমাদেরকে পরীক্ষা করব বইয়ের মাধ্যমে। আমি আল্লাহ কখনো তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জানের বিনিময়ে, কখনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব মালের বিনিময়ে, কখনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ফল ফসল ধ্বংসের বিনিময়ে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন এই কথা ঘোষণা করলেন। এই পৃথিবীতে যখন কোনো স্কুল কলেজে পরীক্ষা হয় তখন ঘোষণাপত্র দেওয়া হয় যে অমুক দিন পরীক্ষা নেওয়া হবে। আবার পরীক্ষার সাবজেক্টও বলে দেওয়া হয়, পরীক্ষার বিষয় উল্লেখ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, মহান আল্লাহ ঈমানদারদের ঈমানি পরীক্ষা নেবেন ঘোষণা দিলেন। আবার কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এটাও মহান আল্লাহ জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব জানের বিনিময়ে, কখনো পরীক্ষা নেব মালের বিনিময়ে। যার ঈমান যত বেশি হবে তার পরীক্ষার বিষয় তত বেশি কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম পয়গম্বর তার ঈমান কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ছিলেন, ঈমান তার অনেক বেশি ছিল। এরপরও মহান আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে অসংখ্য পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, সন্তান হয় না, 90 বছরের মতো বয়স হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, মহান আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম পয়গম্বরকে একটা সহনশীল পুত্রের সংবাদ দিলাম। যেই মাত্র সন্তান জন্ম নিল, আল্লাহ বলেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, আপনার সন্তানকে আপনার কাছে রাখা যাবে না, আপনার সন্তানকে নির্বাসন দিয়ে দেন মরুভূমির মধ্যে। যেই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনমানব নাই, কোনো ধরনের কোনো বসতি নাই, এমন জনমানবহীন প্রান্তরে আপনার ছেলে ইসমাঈল এবং আপনার বিবি হাজেরাকে নির্বাসন দিয়ে দেন। আল্লাহু আকবার। পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং বিবিকে নিয়ে মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন। খানায়ে কাবার প্রান্তরে, খানায়ে কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল এবং বিবিকে রেখে আসলেন। বিবি আবার ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, এই মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতি নাই, আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন, আমরা কোথায় খাবো, কোথায় আমরা এই জায়গায় বসবাস করব? ইব্রাহিম পয়গম্বর বললেন, ওরে স্ত্রী, আমি তোমাদেরকে মহান আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা বলেন, স্বামী গো, আল্লাহর নির্দেশে যদি রেখে যান আমার কোনো অসুবিধা নাই। আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে মরুভূমির মধ্যে খাবার দিতে পারে না। হযরত হাজেরা বলেন, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যেই আল্লাহ আমাকে মরুভূমির ভিতর খাবার পৌঁছাইতে পারে না, কারণ সমস্ত রিজিকের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। অতএব ইব্রাহিম পয়গম্বরের উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 2 নম্বর পরীক্ষা, সন্তান হাঁটাহাঁটির বয়সে উপনীত হয়েছে। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি দাও। আরেকটা পরীক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একের পর এক হযরত ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 নম্বর পেয়ে কামিয়াব হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের উপর ঈমানি পরীক্ষা আসবে। তো এই ঈমানি পরীক্ষা যখন আসবে আমাদের কি করণীয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন,
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ঈমানদার, যখনই তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, তখন আমি আল্লাহ তোমাদের একটা দোয়া শিক্ষা দেই। ওই সময় তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে মুসলমান, আমরা তো মনে করি কোনো মানুষ যদি মারা যায় তখন ওই ইন্না লিল্লাহি পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, মানুষ মারা গেলে এই দোয়া পড়া হবে এমনটা নয়, বরং আল্লাহর নবী বলেন, কারো যদি কোনো জিনিস হারিয়ে যায়, ওই হারানো জিনিসের সন্ধান করার জন্য, ওই হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য কেউ যদি ইন্না লিল্লাহি পড়তে থাকে, মহান আল্লাহ তার ওই হারানো জিনিসের সন্ধান মিলিয়ে দিবে। যদিও ওই হারানো জিনিসটা না পাওয়া যায়, মহান আল্লাহ তাকে এর চাইতে উত্তম বিনিময় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার পানের বারা, তাফসিরে মাজারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ এই দোয়াটা কেবলমাত্র উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন, অন্য কোনো নবীকে এই দোয়া শিক্ষা দেন নাই। অন্য কোন নবীকে যদি এই দোয়া শিক্ষা দেওয়া হতো তাহলে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হতো। কারণ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যখন হারিয়ে গেলেন, ওই সময় আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বেদনায় উনি পড়েছিলেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফের জন্য আফসোস, হায় ইউসুফের জন্য দুর্ভোগ। ওই সময় কিন্তু তিনি ইন্না লিল্লাহি পড়েন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন একটা দোয়া একদিন নবীজির একজন সাহাবী হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত মনে বাড়ির মধ্যে ফিরলেন। ওনার স্ত্রী উম্মে সালমা বলেন, স্বামী গো, আজকে আপনার চেহারার মধ্যে তো আনন্দ কেন দেখা যায়? ওগো স্বামী, কি জন্য আপনার চেহারা আজকে তো আনন্দ? এমনি আবু সালমা বলেন, ওরে উম্মে সালমা, আজকে বিশ্ব নবীজি আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, কেউ যদি ওই দোয়াটা পড়তে পারে, মহান আল্লাহ যত বড় মুসিবত হোক না কেন তাকে ওই মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সালমা এই দোয়াটা পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যখন আবু সালমা পড়ে নিলেন, উম্মে সালমা বলেন, এই দোয়াটাকে আমি মুখস্থ করে নিলাম, এই দোয়াকে আমি মুখস্থ করে নিলাম। আবু সালমা এবং উম্মে সালমা দুইজনের বড় মুহাব্বত ছিল, দুইজনের বড় ভ্রাতৃত্ববোধ ছিল, বড় মুহাব্বত ছিল। ওরে মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে যদি মুহাব্বত থাকে, ওই ঘরের মধ্যে জান্নাতের স্বাদ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্যতা হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি মুহাব্বত না থাকে, ওই ঘরের মধ্যে যত ধরনের ভালো ভালো খাবার হোক না কেন, খাবার যত ভালো হোক না কেন, মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। ঠিক কিনা? হযরত আবু সালমা এবং উম্মে সালমা একজন আরেকজনকে তো মুহাব্বত করেন। একদিন উম্মে সালমা বলেন, স্বামী গো, যদি আপনার আগে আমি মারা যাই, ওয়াদা করেন কখনো আর আপনি বিবাহ করবেন না। আবু সালমা বলেন, ওরে স্ত্রী, আমি ওয়াদা করলাম যদি আমার আগে তুমি মারা যাও, আমি আর কোনো স্ত্রী গ্রহণ করব না। তবে ওরে উম্মে সালমা শুনো, তোমার আগে যদি আমি মারা যাই, আমি আবু সালমা তোমাকে অনুমতি দিলাম, অন্য কোনো স্বামী তুমি গ্রহণ করে নিও। আমার চাইতে উত্তম স্বামী যদি পাও, আমার চাইতে ভালো স্বামী যদি পাও, ওই ভালো স্বামী তুমি গ্রহণ করে নিও।
আমার পানের বায়রা, আবু সালমা এবং উম্মে সালমা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার বেঈমান কাফেররা আবু সালমা এবং উম্মে সালমার এই ইসলাম গ্রহণ করাটাকে তারা মেনে নিতে পারল না। হযরতে আবু সালমা এবং উম্মে সালমা দুইজন সিদ্ধান্ত নিলেন হিজরত করে মদিনায় চলে যাবেন। উম্মে সালমা এই কথাটা ওনার মার কাছে বলে দিলেন, মা আত্মীয় স্বজন সকলের কাছে এই কথাটা বলে দিলেন। এবার উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা বলে, ওরে আবু সালমা, তুমি একা একা মদিনায় যাও, কিন্তু আমাদের মেয়েকে তুমি নিয়ে যাইতে পারবে না। আবার আবু সালমার গোষ্ঠীর লোকেরা তারাও বলতেছে, ও আবু সালমা, তোমার যেই সন্তান রয়েছে এই সন্তানটা হলো আমাদের বংশের বাতি, তুমি একা একা মদিনায় যাও, আমাদের সন্তানকে নিয়ে যাইতে পারবে না। ওরে মুসলমান, হযরতে আবু সালমা সন্তানকে ছেড়ে দিয়া, বিবিকে ছেড়ে দিয়া একা একা মদিনায় হিজরত করে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যখন গেলেন, এবার স্ত্রী এক জায়গায়, সন্তান আরেক জায়গায়। আবু সালমা রাত্রের বেলা ঘুম হয় না, বালিশের মধ্যে যখন মাথাটা লাগায় এমনি সন্তানের কথা মনে হয়ে যায়, বিবির কথা মনে হয়ে যায়। মক্কা থেকে যদি কোনো মহিলা আসে, এমনি আবু সালমা রাস্তার দিকে তাকাইয়া থাকে, মনে হয় আমার উম্মে সালমা আসতেছে। কাছে আসার পরে দেখে না না, এটা তো উম্মে সালমা না। এইভাবে 6 মাস চলে গেল। 6 মাস পরে মক্কার বেঈমান কাফেররা বলতেছে, উম্মে সালমাকে আর কষ্ট দিয়া লাভ নাই, সন্তান সহ উম্মে সালমাকে আবু সালমার কাছে পাঠায়া দাও। আল্লাহু আকবার। সন্তান সহ উম্মে সালমা যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, যেই মাত্র মদিনার কাছাকাছি আসলেন, এমনি ঘোষণা শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মদিনার মানুষেরা, তোমরা সকলেই সমবেত হয়ে যাও। নবীজির সাহাবী আবু সালমার জানাজার নামাজ হবে। আবু সালমার দুনিয়াতে নাই, আবু সালমার জানাজার নামাজ হবে। এমনি উম্মে সালমা বলেন, ওরে ঘোষক, কোন আবু সালমা মারা গেল, কোন আবু সালমার জানাজার নামাজ হবে? ঘোষক বলে, মহিলা গো, আপনি চিনবেন না, 6 মাস আগে আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন আশিক, স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা সবগুলোকে মক্কায় রেখে একা একা মদিনায় এসেছিলেন। আজকে নবীজির ওই সাহাবী আবু সালমা দুনিয়া থেকে চলে গেছেন। এমনি ওনার স্ত্রী আর বুঝতে বাকি রইল না, ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিছেন, ওনার স্বামী মারা গেছেন। পাশে গিয়ে বললেন, স্বামী গো, 6 মাস হয়ে গেল আপনার সাথে সাক্ষাৎ নাই। ওগো স্বামী, 6 মাসের ভিতরে কোনোদিন আপনার চেহারা দেখার সুযোগ হয় নাই। এই যে আপনার সন্তানটাকে নিয়ে এসেছি, এই সন্তানটা সব সময় আব্বা আব্বা বলে ডাক, কিন্তু আজকে যখন আব্বা বলে ডাকবে, আব্বা আর ডাকে সাড়া দিতে পারবে না। জিন্দগির জন্য এই সন্তানটা এতিম হয়ে গেছে। এই সন্তানটা আর আব্বা বলে ডাকবে না, এই সন্তানটা আর আব্বা বলে কাউকে ডাকতে পারবে না। ওগো স্বামী, এই মদিনার মধ্যে তো আমার কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিভাবে আমি এই মদিনার মধ্যে জীবন যাপন করব? ওই সময় উম্মে সালমা স্বামীর শিখানো সেই দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যখন পড়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন উম্মে সালমার প্রতি এমন রহম করেছেন, ওনার স্বামী ইন্তেকালের কিছুদিনের পরে বিশ্ব নবীজি উম্মে সালমার ঘরে গিয়া বললেন, ওরে উম্মে সালমা, তুমি মদিনা একা একা, আমি বিশ্ব নবীজি, তুমি যদি অনুমতি দাও, আমি নবীজি তোমাকে বিবাহ করে আমার স্ত্রী হিসাবে তোমাকে গ্রহণ করতে চাই। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदारे मदीना है, वो माह अरबी है, ताजदारे मदीना है, वो माह अरबी है। खिलकत में मिली किसको आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है,
मक्की मदनी हाशिमी व मुत्तलबी आए पाकीदा तरश अर्श बरी जन्नत फिरदौस आराम गाए खाकेरा सोले अरबी आए आराम गाए खाकेरा सोले अरबी आए जोरे बोलें अल्लाहु अकबर आरो जोरे এই आवाज হবে না আরো জোরে বলেন আল্লাহু আকবার আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না বুঝেন তো কারণ আমার বাসা আমার বাড়ি যেহেতু সিলেট আর আপনাদের হলো ময়মনসিংহ দুই বিভাগ এবং 2 জেলা ভাষার একটু ভিন্নতা থাকতেই পারে এজন্য আমার কথা কি বুঝতেছেন আরো কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমার আবার সুবিধা কথা বলেন ঠিক কি না যাই হোক আরো কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সকলে উচ্চ শুনতে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর এই আওয়াজে হবে না সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো দুর্নীতির আলো যদি ঘরে ঘরে চলে তাহলে তো এমনিতেই অবস্থা খারাপ কথা বলেন ঠিক কিনা যাই হোক আমাদের জোশ বেশি আর আপনাদেরকে একটু পরীক্ষা করলাম যে সাথে আছেন কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন ও মুসলমান যেই কথা বলতেছিলাম এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা উম্মে সালমাকে উত্তম বদলা কি দিলেন বিশ্বনবীর মতো একজন আদর্শ মহামানবকে মহান আল্লাহ উম্মে সালমার স্বামী বানায় দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য ঈমানদারদের উপর অনেক সময় ঈমানি পরীক্ষা আসবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি পরীক্ষা নেবেন এজন্য আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কখনো তোমাদেরকে পরীক্ষা নিব বয়ের মাধ্যমে কখনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব সন্তানাদের বিনিময়ে কখনো পরীক্ষা নিব ফল ফসল ধ্বংসের বিনিময়ে ওরে ঈমানদার ওই পরীক্ষা যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো সবর অবলম্বন করতে পারো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ রয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওরে মুসলমান লক্ষ্য করে দেখেন নবীজির সাহাবীরা কিভাবে ধৈর্য ধারণ করেছেন নবীজির একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র সন্তানটা বড় অসুস্থ বিবিকে বলে গেলেন বিবি গো আমার অসুস্থ সন্তানটাকে ঘরে রেখে গেলাম ওগো বিবি সন্তানটার প্রতি তুমি লক্ষ্য রাখবে যেই মাত্র হযরত আবু তালহা ঘর থেকে বের হয়ে গেলেন আমার পানের বাড়াও এমনি সন্তানটা মারা গেল অসুস্থ সন্তানটা মারা গিয়েছে ওই সময় নবীজির সাহাবী আবু তালহার বিবি স্বামীকে ডাক দেন নাই স্বামীকে ডাক দিলেন না স্বামীর কাজে চলে গেছেন এই দিক থেকে ওনার স্ত্রী সন্তানটাকে নিজের হাতে গোসল করাইলেন কাফনের কাপড় পরাইয়া ঘরের একটা কর্নারের মধ্যে রেখে দিলেন বিকাল বেলা যখন স্বামী বাড়িতে আসলেন স্বামী বললেন স্ত্রী গো আমার অসুস্থ সন্তানটার খবর কি সন্তানটাকে অসুস্থ রেখে গিয়েছিলাম কি তার খবর এমনি বিবি বলেন ওগো স্বামী আপনার সন্তানটা আরামে ঘুমাইতেছে ওনার উদ্দেশ্য হলো সন্তান মারা গেছে কিন্তু হযরত আবু তালহা উনি মনে মনে ভাবলেন হয়তো সন্তানটা কিছু সুস্থ হয়ে আরামে এখন ঘুমাইতেছে আমার পানের বারাম এবার বিবি ওনার স্বামীকে খাবার দিলেন খাবার খাওয়ার পরে দুইজন মিলে স্বামী স্ত্রীর কাজ শেষ করলেন এরপরে দুইজন যখন আবারও গল্প গুজবে বসলেন এমনি স্ত্রী বলেন স্বামী গো যদি আপনার কাছে কেউ কোনো কিছু আমানত রাখে ওই আমানত রাখার পরে কিছুদিন পর যদি আমানত নিয়ে যাইতে যায় আপনি কি তার উপর রাগান্বিত হবেন রাগ করবেন এমনি নবীজির সাহাবী
সাহাবী আবু তালহা বলেন, ওরে স্ত্রী, একজন মানুষ তার আমানত নিয়ে যাইবে, রাগ করার তো কোনো কিছু আসে না, কেন আমি তার উপর রাগ করব? এমনি ওনার স্ত্রী বলেন, স্বামী গো, মহান আল্লাহ আপনার এবং আমার মধ্যখানে একটা সন্তানকে আমানত রেখেছিলেন। ওগো স্বামী, মহান আল্লাহ চেয়েছেন এই সন্তানটাকে নিয়ে যাবেন, আল্লাহ তার আমানতটাকে আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়েছেন। এমনি ওনার স্বামী বলেন, ওরে স্ত্রী, আমি যখন বাড়িতে আসলাম তখন কেন এই কথাটা বললে না? ওনার স্ত্রী বলেন, স্বামী গো, যখন আপনি বাড়িতে আসছেন ওই সময় যদি আপনার একমাত্র সন্তানের মৃত্যুর খবর দেই, তাহলে আপনি খাবারও খাইবেন না, আপনি আমার সাথে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক এই কাজও আপনি করবেন না। এই জন্য আপনাকে সন্তুষ্ট রাখার জন্য, আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমি মা হইয়াও সন্তানের এই মৃত্যুর খবরটাকে গোপন রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হইয়া সন্তানের মৃত্যুর খবরটাকে গোপন রেখে স্বামীকে সন্তুষ্ট করেছেন, সবর অবলম্বন করেছেন। এমন সবরকেই সবরে জামিল বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির সাহাবায়ে কেরাম ছিলেন ধৈর্যশীল, তারা ধৈর্য ধারণ করতেন। যখনই কোনো বিপদ আসতো, মুসিবত আসতো, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করতেন। এই সাহাবায়ে কেরামের মতো কেউ ধৈর্য ধারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা যারা ইমানদার, আমাদের উপর ইমানি পরীক্ষা আসবে, কখনো আমাদের জানের উপর, কখনো আমাদের মালের উপর ইমানি পরীক্ষা আসবে। ওই ইমানি পরীক্ষায় যদি আমরা কামিয়াব হতে হয়, অবশ্যই আমাদেরকে এই ইমানি পরীক্ষায় সবর অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানি পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। লক্ষ্য করে দেখেন, নবীজির সাহাবায়ে কেরাম যখন নতুন ঈমান এনেছেন, তখন সাহাবায়ে কেরামের উপর শুরু হয়ে গেল ইমানি পরীক্ষা, নির্যাতনের স্টিম রোলার সাহাবায়ে কেরামের উপর শুরু হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, উনার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। উত্তপ্ত মরুভূমির মধ্যে বিলালকে শোয়া দেওয়া হতো, বলা হতো, বিলাল ইমান ছাড়ো, আর না হয় তোমাকে এইভাবে মেরে ফেলা হবে। হযরত বিলাল বলতেন, ও বেঈমান কাফেররা শোনো, আমি বিলালের কণ্ঠে যতক্ষণ আমার জবানে আওয়াজ রয়েছে, একটা মুহূর্তের জন্যই আমি আল্লাহর জিকির ছাড়ব না, আমার জীবন যাবে, এরপরও আমি ঈমান ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদারদের ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। ইমানদার তার ঈমান রক্ষার জন্য প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে পারে, প্রয়োজনে সন্তানকে এতিম করতে পারে, জীবন দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। কারণ ঈমান হলো আমাদের দামি সম্পদ। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন নবীজির সাহাবায়ে কেরামের ঈমান ছিল কেমন শক্ত। এদের ঈমানি পরীক্ষা করেছিল বেঈমান কাফেররা, কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম ঈমানি পরীক্ষায় কামিয়াব হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাটের সাথে প্রথম যুদ্ধ হবে। রোমান সম্রাট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত সৈন্য পাঠিয়েছিলেন, ওই সৈন্যদেরকে ধরে আনার জন্য বলল। রোম সম্রাট বলল, ও আমার সদস্যরা, তোমরা কিছু মুসলমান সৈন্যদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি তাদের ঈমানের কথা শুনেছি, আমি তাদের ঈমানি পরীক্ষা করব, আমি দেখব তাদের ঈমান কেমন। হযরতে সাহাবায়ে কেরাম যখন গেলেন জিহাদ করার জন্য, যুদ্ধ শুরু হয়ে গেল। বাস্তবেই কিছু সদস্যরা বন্দী হয়ে গেলেন, নিয়ে যাওয়া হলো রোমান সম্রাটের কাছে। রোম সম্রাট তাদেরকে বললেন, তোমাদের এখানের মধ্যে সেনাপতিকে? একজন যুবক দাঁড়ায় গেলেন, জিজ্ঞাসা করা হলো, যুবক তোমার নাম কি? উনি বললেন, আমার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, যেই মাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেলেন, রোম সম্রাট এবার বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে দেখে আমার মহব্বত লেগে গেল, তোমাকে দেখে আমার মায়া, তোমাকে দেখে আমার আন্তরিকতা বেড়ে গেছে। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে মারব না, আমি তোমাকে মেরে ফেলব না, তবে শর্ত হলো তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তাহলে আমি ওই বাদশাহ, আমি রোমের বাদশাহ, আমার ঘরে সুন্দরী একটা মেয়ে রয়েছে, আমি আমার ওই সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার রোম সাম্রাজ্যের
সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, এরপরেও তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। ওরে মুসলমান, ওই সময় নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ইয়া কালবার রুম, ও রুমের কুকুর, ওরে রুমের কুত্তা, তোর সামান্য রুম সাম্রাজ্যের বিনিময়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঈমান দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন রোমের সম্রাটকে ইয়া কালবার রুম বলেছেন, এমনি রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপর রাগান্বিত হইয়া তার সদস্যদেরকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলে বন্দী করো। জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কারাগারের মধ্যে, জেলের মধ্যেও রয়েছেন। ওনাকে খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, না খাইতে খাইতে শুকিয়ে গিয়ে কঙ্কালের মতো হয়ে গেছেন। কিছুদিন পরে ওনার কাছে খাবার নিয়ে আসা হলো। ওই খাবারটা হলো শুকুরের গোশত মিশ্রিত খাবার। পানি নিয়ে আসা হলো, ওই পানির মধ্যে মদ মিশ্রিত, শরাব মিশ্রিত পানি। বলা হলো, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই যে খাবার নাও, তবে এই খাবারের মধ্যে শুকুরের গোশত মিশ্রিত, এই যে পানি রয়েছে এই পানির মধ্যে মদের পানি মিশ্রিত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও বেঈমান কাফেররা শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা না খেয়ে মারা যাইতে পারি, তথাপি আমি হারাম খাবার খাইতে পারি না। আরে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী রাখা হলো। এবার বেঈমান কাফেররা, রোমান সম্রাট এবার ঘোষণা দিল, এক জায়গার মধ্যে আগুন জ্বালাও। আগুন জ্বালাইয়া বড় একটা ডেক, বিরাট ডেকের মধ্যে পানি গরম করা শুরু করো। আল্লাহু আকবার। বিরাট ডেকের মধ্যে পানি গরম করা শুরু করে দেওয়া হলো। পানি যখন টকবক টকবক শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, এমনি জেলখানা থেকে একজন সদস্যকে এনে ওই ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হলো। এই মাত্র ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এমনি আল্লাহর বান্দার ওই গোশতগুলো শরীর থেকে ঝরে ঝরে কঙ্কালটা উপরের দিকে ভেসে গেছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়েছেন। এমনি রোমান সম্রাট বলে, ওরে আব্দুল্লাহ, কাপুরুষের মতো কান্না করো কেন? মনে হয় মৃত্যুর ভয়ে কান্না করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না রে বাদশাহ, না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। তাহলে কি জন্য তুমি কান্দো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আরে বাদশাহ শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দি যদি আমার একটা জান না হয়, যদি আমাকে আল্লাহ কয়েকটা জান দিতেন, কয়েকটা প্রাণ যদি আল্লাহ আমাকে দিতেন, একবার যদি ওই ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হতো, আবার যদি আমাকে আরেকটা জীবন দেওয়া হতো, আবার যদি ওই ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনটা ধন্য হয়ে যাইত। সুরে বলেন সুবহানাল্লাহ। ওরে রোমান সম্রাট, তুমি তো দেখতেছো আমার সামনে নিশ্চিত মৃত্যু, কিন্তু আমরা মুসলমানরা মৃত্যুকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। ওরে রোমের সম্রাট শুনো, যদিও আমার সামনে মৃত্যু রয়েছে, তবে শোনো, আমি আমার নাকের সামনে জান্নাতের ঘ্রাণ দেখতেছি। এই মুহূর্তে যদি আমি ফুটন্ত পানির মধ্যে পড়ে মারা যাই, আমার মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আমার দেরি হবে না। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا زد ولا
ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا والفجر में सुबह रिसालत की बशारत والعصر में धूर नबुव्वत की बशारत والعصر में दौर नबुव्वत की बशारत हर पुल में रूए मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तसीन इशारा हामीम को भी और कभी तसीन इशारा सुरे बोलें अल्लाहु अकबर आरो सुरे बोलें अल्लाहु अकबर ওরে মুসলমান এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ঈমানি পরীক্ষা করবেন কখনো দেখা যাবে সম্পদ চলে যাবে ব্যবসার মধ্যে লস হয়ে যাবে ব্যবসার আগের মতো চলবে না কখনো দেখা যাবে সন্তান মারা যাবে কখনো কোনো মানুষের উপর আক্রমণ হবে কখনো দেখা যাবে ধন সম্পদ চলে গিয়েছে কখনো দেখা যাবে নিজের জানের উপর আক্রমণ হবে ওই সবগুলোর উপর মুসলমান যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন ওরে মুসলমান কেউ যদি বিপদের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে যদি পড়ে আল্লাহকে ডাকে মহান আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেয় কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান লক্ষ্য করে দেখুন ইউনুস পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন প্রভু গো আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করেন আমার বানের বারা হযরতে ইউনুস পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলেন আল্লাহকে স্মরণ করেছেন ওই সময় মহান আল্লাহ ইউনুস পয়গম্বরের ডাকে জবাব দিয়েছেন আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া যে সময় আমি আল্লাহকে ডাকলেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেছেন আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে নাজাত দিয়েছি শুধু তাই না কাল কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা বান্দি আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার বান্দা বান্দি আমি আল্লাহকে এইভাবে মুসিবতের মধ্যে পড়ে ডাকবে ওরে মুসলমান মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন এইভাবে আমি আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে এইভাবে নাজাত দিতে থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে আর জোরে বলেন কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ইজ্জতের মালিক কে সম্মান দেওয়ার মালিক কে রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক কে
সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি পরীক্ষা নেবেন। ওই ইমানি পরীক্ষা যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এই ইমানি পরীক্ষা যদি আমরা সবর করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দুনিয়া হবে সফল কাম, আমাদের আখিরাতও হবে সফল কাম। আমরা যদি সবর অবলম্বন করতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিরাট পুরস্কার দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন পুরস্কার দিবেন, যেই পুরস্কার দেওয়ার কারণে আমাদের দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুআজ্জাদ হাজিরিন, আমরা সকলেই দুনিয়া এবং আখিরাতের সফলতা চাই কি চাই না? আরো জোরে বলেন, চান তো ইনশাআল্লাহ? এজন্য আমরা যদি সফলতা চাইতে হয়, সফলতা আল্লাহ যে রাস্তায় রেখেছেন ওই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে, ওই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আল্লাহ সফলতা রেখেছেন সবরের মাধ্যমে, আল্লাহ সফলতা রেখেছেন ধৈর্যের মাধ্যমে। কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, এই রাস্তায় আল্লাহ ইমানদারের সফলতা রেখেছেন, মুমিনের কামিয়াবি আল্লাহ রেখেছেন ধৈর্যের মাধ্যমে। মুমিন কখন ধৈর্য ধারণ করবে, মুমিন কখন সফলতা লাভ করবে? মুমিন যদি ধৈর্য ধারণ করতে পারে, ইমানদার বান্দা যদি তার উপর যত ধরনের জুলুম অত্যাচার করা হোক ওইগুলো যদি সে সহ্য করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার উপর সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুআজ্জাদ হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিব না। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই মোনাজাত হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন। যদিও আমি গুনাহগার, এরপরও মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করেন, এই এলাকার সবাইকে কবুল করেন। এই এলাকার যত মুর্দেগান কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরকে যেন আল্লাহ জান্নাতের মালিক বানায় দেন। সকলে বলে আমিন। তবে শেষ কথা বলতে চাই, আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি, এই ঈমানের উপর আমাদের অটল অবিচল থাকতে হবে। যদি আমাদের ঈমানকে নেওয়ার জন্য কোনো নাস্তিক, মুরতাদ এবং কোনো বেঈমান কাফেররা যদি কোনো ধরনের চক্রান্ত করে, কোনো ধরনের ষড়যন্ত্র যদি আমাদেরকে নিয়ে করা হয়, এমন কোনো কাজ যদি করা হয় যার মাধ্যমে আমাদের ঈমান চলে যাবে, তাহলে আমরা আমাদের ঈমান চলে যায় এমন কোনো কাজ আমরা কখনো করব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ঈমানের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানকে মজবুত করার জন্যই আজকের চণ্ডীপাশা শাহিনুর জামে মসজিদের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আজকের মাহফিল হওয়ায় আপনারা খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? মুআজ্জাদ হাজিরিন, এই ধরনের মাহফিল প্রতি বছর হোক, আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মুআজ্জাদ হাজিরিন, আপনারা দিনের শেষ ভাগ থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত আলোচনা শুনেছেন, উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, আপনাদের এলাকায় আমি নতুন। আপনাদের এই এলাকার একজন আমার অত্যন্ত প্রিয় ভাই, নিশির আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ সাগর আমাকে মহব্বত করে ভাই হিসাবে আমাকে দাওয়াত দিয়েছে। সভাপতি সাহেব নিজে বারবার যোগাযোগ করেছেন, ওনার ঘরে আমি রেস্ট করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার এই যুবক ভাইদের মহব্বত আমাকে উদ্বুদ্ধ করেছে। আমরা চাই যুব সমাজ এইভাবে ইসলামের দিকে অগ্রসর হোক। আর আমাদের বিশ্বাস, যুব সমাজ যদি এই ভালো কাজের দিকে অগ্রসর হয়, যুব সমাজ যদি এই ওয়াজ মাহফিলের দিকে অগ্রসর হয়, যুব সমাজ যদি তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে চলে আসে, ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে কোনো জুলুম অত্যাচার থাকবে না। সমাজের মধ্যে গান বাজনা, যত ধরনের নাফরমানি, যত ধরনের কুসংস্কার, এগুলো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে অত্র এলাকায় নিশির আলো ফাউন্ডেশন এটা অনেক সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকের পোস্টার সৌজন্য তাদের নাম দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা যেন এদের এই প্রতিটা যুবকদেরকে যেন দ্বীনের খেদমতে এবং মানব সেবার জন্য কবুল করেন। সকলে বলে আমিন। মুআজ্জাদ হাজিরিন, এই মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা জুবায়ের হোসেন সাহেব সহ এই মসজিদের খতিব, এই মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, মুসল্লি, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আর যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ হয় আপনাদের কাছে আসার, যদি সুযোগ করে দেন, ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন।